গল্পের শুরুতে দেখা যাবে তেজ চুমকিকে বাঁচানোর জন্য গ্রামের মোড়লের কাছে বলে, আপনারা যা বলছেন বরং আপনারা যা চাইছেন আমি তাই করব। সুধার প্রেগন্যান্সির খবরে খুশি বাড়ি, কিন্তু নকল তেজের মনে ভয়। এই সন্তানের সত্যি কি সব রহস্য ফাঁস করে দেবে? আজকের পর্বের শুরুতেই বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে চরম অস্থিরতা। হঠাৎই ইমন ছুটে এসে প্রশ্ন তোলে, সুধার কি হলো, কেন সে বারবার অজ্ঞান হয়ে পড়ছে? ঠিক এই সময় কাননবালা দেবীও নিজের উদ্বেগ লুকোতে পারেন না। তিনি মনে করিয়ে দেন, রেশমির বিয়ের দিনও ঠিক এমনভাবেই সুধা অজ্ঞান হয়ে গিয়েছিল। তাহলে কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তরিতা বলে বসে, এই পরিবারে বুঝি কখনো শান্তি আসবে না, একটার পর একটা বিপদ লেগেই আছে। ঠিক তখনই ঝিনুক আচমকা নকল তেজের জামার কলার চেপে ধরে বিস্ফোরক অভিযোগ তোলে। তার দাবি, সুধার নিজে থেকে অজ্ঞান হচ্ছে না, কেউ ইচ্ছে করে তাকে অজ্ঞান করছে। ঝিনুক স্পষ্ট জানিয়ে দেয় এই লোকটা কোনোভাবেই তার জামাই বাবু হতে পারে না। ঝিনুক এখানেই থামে না। কাননবালা দেবীকে সে কড়া ভাষায় বলে, আপনারা আবার ভুল করছেন ঠাম্মি, যে মানুষটাকে আপনি চিনতেই পারছেন না সে কিভাবে আমাদের পরিবারের হতে পারে? অথচ জ্যোৎস্না সম্পূর্ণ উল্টো সুরে কথা বলে। তার মতে দোষটা পরিবারেরই। ভাই যখন নিজের অতীতের সব কথা মনে করে বলেছে, তখন কেন তাকে বিশ্বাস করা হচ্ছে না? এই কথার পাল্টা যুক্তি দেয় তরিতা। সে প্রশ্ন তোলে, এতজন মানুষ একসঙ্গে ভুল হতে পারে? ইমন, ঝিনুক, এমনকি সে নিজেও কেন বিশ্বাস করতে পারছে না? উত্তেজনার মাঝেই নকল তেজ হঠাৎ চেঁচিয়ে ওঠে, সবাইকে ডাক্তার দেখানো দরকার, কারণ তাদের মাথাতেই সমস্যা হয়েছে। কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার সুধাকে পরীক্ষা করে ড্রয়িং রুমে আসেন। ঝিনুক উৎকণ্ঠায় জানতে চায় তার দিদি ঠিক আছে তো। ডাক্তার তখন সবাইকে অবাক করে দিয়ে বলেন, চিন্তার কিছু নেই, বরং খুশির খবর আছে। সুধাময়ী আবার মা হতে চলেছে। এই সুখবর শুনে ঘরে হাসির রোল পড়ে যায়। হলে গেলেও ইমন আর ঝিনুক হতবাক হয়ে যায়। ঝিনুক চুপচাপ সুধার ঘরে চলে যায়। অন্যদিকে জ্যোৎস্না আনন্দের সঙ্গে তেজকে জানায়, আজ সত্যিই খুশির দিন। সবাই ঘর ছেড়ে বেরোনোর পর নকল তেজ মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে। সে নিজেই ভাবে, আমি তো সুধাকে স্পর্শ করিনি, তাহলে সে গর্ভবতী হলো কি করে? তাহলে কি এটা আসল তেজের সন্তান? সুধার ঘরে ঝিনুক ফিসফিস করে বলে, তাহলে বিচ্ছুই আমাদের আসল জামাইবাবু। ঠিক তখনই পরিবারের সবাই ঘরে ঢুকে পড়ে। তেজ সুধার পাশে বসে জানায়, সে এখন থেকে সুধার রূপের কড়া রাখবে। জ্যোৎস্না আবার খুশির খবর ঘোষণা করতেই বসু মল্লিক বাড়ি যেন আলোয় ভরে ওঠে। একসঙ্গে দুটো উৎসব, রেশমির বৌভাত আর সুধার মাতৃত্বের আনন্দ। বাড়ির আঙিনায় রঙিন আলপনা আঁকা হচ্ছে, রান্নাঘরে হাঁড়ি চাপানো, অতিথিদের তালিকা তৈরি। সব মিলিয়ে ব্যস্ততা আর আনন্দের ঢেউ। তবু এই আনন্দের মাঝেও সুধার মুখে এক অদ্ভুত শূন্যতা। হাসছে, কথা বলছে, কিন্তু চোখের কোণে যেন জমে আছে না বলা এক কষ্ট। রেশমি লাজুক হেসে সবার আশীর্বাদ নিচ্ছে, তার চোখে নতুন জীবনের স্বপ্ন। সে স্পষ্ট জানিয়ে দেয়, বিয়ে যেহেতু হয়েছে, আমি নিয়ম মেনেই স্বামীর বাড়িতে যাব। সুধা আপত্তি করে, বলে, এখনই যেতে হবে না, কিছুদিন এখানে থাক। কিন্তু রেশমি দৃঢ় কণ্ঠে জানায়, সে ভয় পায় না, বরং সবাইকে দেখিয়ে দিতে চায় সে নিজের জায়গায় ভালো থাকতে পারবে। এই আনন্দঘন পরিবেশ থেকে দৃশ্য হঠাৎ বদলে যায় শাহাপুর গ্রামে। সেখানে বাতাস ভারী, মানুষের মুখ গম্ভীর। গ্রামের মোড়ল আর কয়েকজন প্রভাবশালী লোক চুমকিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে আশ্রমের দিকে। তাদের সিদ্ধান্ত, চুমকির চুল কেটে সাদা শাড়ি পরিয়ে তাকে আশ্রমের সেবাদাসী বানিয়ে রাখা হবে, কারণ তাদের মতে সে গ্রামের নিয়ম ভেঙেছে। চুমকি কান্নায় ভেঙে পড়ে, তার কণ্ঠে প্রতিবাদ, আমি এটা মানব না, প্রয়োজনে পুলিশ ডাকব। কিন্তু গ্রামের লোকজন তার কথা শুনতে রাজি নয়। তারা মনে করে গ্রামের নিয়মই শেষ কথা। চুমকির চোখে ভয়, অপমান আর অসহায়তা। এদিকে গ্রামের মোড়ল গোপনে ফোন করে কিংসুক লাহেরিকে জানায়, আপনার কথা মতো কাজ এগোচ্ছে। ফোনের ওপাশে কিংসুকের ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন সবকিছু তার পরিকল্পনা মতোই চলছে। বসু মল্লিক বাড়িতে ফিরে দেখা যায়, ঝিনুক বুঝতে পারে সুধার মন খারাপ। সে ধীরে জিজ্ঞেস করে, দিদি, তুমি খুশি নও? সুধা দীর্ঘশ্বাস ফেলে বলে, আগেরবার মা হওয়ার সময় তেজ পাশে ছিল না, আজও তাকে খুশির খবরটা জানাতে পারছি না। তার চোখে জল। সে বারবার বিচ্ছুকে ফোন করতে থাকে, কিন্তু লাইন কেটে যায়। অন্যদিকে নকল তেজ, যে আসলে কিংসুকের খেলায় একটি পুতুল, নিজের হতাশা প্রকাশ করে। সে বলে, এতদিন পর সুধাকে কাছে পেতে চেয়েছিলাম, আর ঠিক তখনই সে গর্ভবতী।
তার কণ্ঠে ঈর্ষা আর ক্ষোভ। কিংশুক তাকে শান্ত থাকতে বলে, তোমার রুক্ষ ভাষা সবাইকে সন্দেহপ্রবণ করে তুলছে, সাবধানে চলতে হবে। শাহাপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। চুমকিকে আশ্রমের উঠোনে দাঁড় করিয়ে সবাই সিদ্ধান্ত জানায়। ঠিক তখনই বিচ্ছু এসে দাঁড়ায়। তার কণ্ঠ দৃঢ়, চুমকিকে ছেড়ে দিন, যা বলবেন আমি তাই করব। মোড়ল চোখ কুঁচকে বলে, হয় বিয়ে, নয়তো সেবাদাসী জীবন। চুমকি অবাক হয়ে তাকায় বিচ্ছুর দিকে। বিচ্ছু কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি বিয়েতে রাজি, তবে আজ নয়, কাল। এই কথায় সবাই থমকে যায়। মোড়ল ভাবে শেষমেশ ছেলেটা ভেঙে পড়েছে, সে সময় দেয়। সবাই চলে গেলে চুমকি কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বিয়ে করবে, বাধ্য হয়েছ? পারুল কাকিও সন্দেহ প্রকাশ করে। বিচ্ছু নিচু গলায় জানায়, এটা শুধু সময় কেনা। আজ বিয়ে করলে তারা সব আয়োজন করবে, নজরদারি বাড়াবে। কালকের আগে সুযোগ আছে পালিয়ে যাওয়ার। চুমকি চুপ করে যায়। তার ভেতরে যেন কিছু ভেঙে পড়ে। এক মুহূর্তের জন্যে সে ভেবেছিল হয়তো বিচ্ছুর মনে তার জন্যে সত্যিই কিছু আছে, কিন্তু বুঝতে পারে এটা কেবল বাঁচার লড়াই। বসুমল্লিক বাড়িতে রেশমির বৌভাতের আয়োজন শুরু হয়। সুধা সবার সামনে হাসি মুখে দাঁড়ালেও ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে। সে জানে এই বাড়িতে কিছু গোপন সত্য লুকিয়ে আছে। তেজের আচরণ, কিংশুকের উপস্থিতি, সবকিছু মিলিয়ে তার সন্দেহ বাড়ছে। রাতের নীরবতায় সুধা নিজের ঘরে বসে ভাবে এই সত্য লুকিয়ে রাখলে চলবে না। সে ঠিক করে আসন্ন শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে সবার সামনে আসল তথ্য প্রকাশ করবে। সে বিশ্বাস করে সত্যের সামনে মিথ্যে টিকবে না। এই কথা কানে আসতেই নকল তেজের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার মনে প্রশ্ন, সুধা কি সত্যিই সব জেনে গেছে? কিংশুকও প্রথমবারের মতো অস্বস্তি অনুভব করে। সে বুঝতে পারে খেলা যতই নিখুঁত হোক, সত্য প্রকাশের একটা সময় থাকে। শাহাপুরের রাত গভীর হয়। চুমকি আর বিচ্ছু পালানোর পরিকল্পনা করে। তারা জানে ভোরের আগে সুযোগ পেলে গ্রাম ছেড়ে বেরোতে হবে। কিন্তু গ্রামবাসীর চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। চুমকি আকাশের দিকে তাকিয়ে ভাবে তার জীবন কি এভাবেই লড়াইয়ে কাটবে? সে কি কখনো স্বাভাবিক জীবন পাবে? বিচ্ছু তাকে আশ্বাস দেয়, আমি আছি, কিন্তু তার নিজের কণ্ঠেও অনিশ্চয়তা। এদিকে বসুমল্লিক বাড়িতে উৎসবের মাঝেও চাপা উত্তেজনা। ঝিনুক কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করে। সে মনে মনে ঠিক করে সুধার পাশে থাকবে। শিবরাত্রির দিন যত এগিয়ে আসে ততই বাড়তে থাকে টানটান উত্তেজনা। সুধা দৃঢ় প্রতিজ্ঞ, সত্য প্রকাশ করবে। নকল তেজ আর কিংশুক মরিয়া হয়ে উপায় খোঁজে কিভাবে তাকে থামানো যায়। শাহাপুরে ভোরের আলো ফুটতেই চুমকি আর বিচ্ছু সুযোগ খোঁজে। তাদের সামনে অজানা পথ, পিছনে শত্রুভাবাপন্ন গ্রাম। তবুও তারা জানে এই একটুকু সাহসই তাদের বাঁচার আশা। আর বসুমল্লিক বাড়িতে শিবরাত্রির সন্ধ্যায় সবার সামনে দাঁড়িয়ে সুধা জল ঢালতে ঢালতে ঘোষণা করবে সে আর চুপ থাকবে না, সত্য আজ প্রকাশ পাবে। তার কথায় নকল তেজের হাত কাঁপবে। কিংশুকের চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা দেবে। আর সবাই বুঝবে এতদিন যা দেখেছে তা হয়তো পুরো সত্য ছিল না। এইভাবে দুই প্রান্তের গল্প, একদিকে চুমকির বাঁচার লড়াই, অন্যদিকে সুধার সত্য উন্মোচনের সংকল্প একই সুতোয় বাধা হয়ে এগিয়ে যায়। সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না, কিন্তু এতটুকু নিশ্চিত ঝড় আসছে, আর সেই ঝড়েই ভেসে উঠবে আসল মুখোশহীন সত্য।